তখন রেবেকা আপা বলতেছে আরে মাত্র বিয়ে করছে, এখন যদি একটু বাইরে যায় তাতে তো এমন কোনো দোষ হয় না। না, দোষ তো হয় না। এখন বাইরে গেছি, কালকে বলবে থাইল্যান্ড যাইতেছি, পরশু বলবে আমেরিকা যাইতেছি, তখন কি করবা? হ্যাঁ, আবার রেবেকা আপা বলতেছে আচ্ছা সাহেব, আচ্ছা সাহেব যদি ওর বউরে নিয়ে বাইরে যায় আমরা কি আটকাইতে পারবো? ওনার পাশে তমা আপা বলতেছে আম্মা আটকানোর কথা তো আসতেছে না, কিন্তু কথা আসতেছে ভাইজান একদম পাল্টে গেছে, আমার তো মনে হয় এই বউ জাদু জানে। আবার দাঁড়ে আছে মেয়ে গল্প বলতেছে এই কথা একদম ঠিক বলছো ভাবি, কালকে তো জামাই রাত্রেবেলা আমার বলতেছে কি সে মানে সে নাকি বুঝতে পারে কোনো মানুষ যদি কাউকে জাদু করে সে নাকি সহজেই ধরে ফেলতে পারে। ভাই আবার আপনার ডান, আরে কালকে হ্যাঁ। আরে কালকে রাত্রে জামাইয়ের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। এই সমস্ত ঝামেলার জন্য দায়ী এই মহিলা, মানে তোর মা। আমি এতবার করে কইলাম যে বিয়েটা দেওয়ার দরকার নাই, এইভাবে আরো 4-5 বছর কাটে গেলে তখন এমনিতেই বিয়ে হলো।